আলহামদুলিল্লাহ 2026 সালের রবিউল আউয়াল মাস চলে এসেছে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবী কত তারিখে পড়ে, ইংরেজি এবং কি বারে পড়ে, একদম সহজে আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা এই রবিউল আউয়াল মাসে রোজা কতটা রাখবেন এবং নামাজ কত রাকাত পড়বেন এবং কোন দোয়াগুলো আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা পড়বেন এই রবিউল আউয়াল মাসে এবং ঈদে মিলাদুন নবীর দিন 12ই রবিউল আউয়ালের দিন একদম সহজে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন এই রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ মাস, নবীজির আগমনের মাস। সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে যদি আপনি ইবাদত করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই রবিউল আউয়াল মাসে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে পূরণ করে দিবে আল্লাহ। তাই এই একটি ভিডিওর মাধ্যমে 2026 সালের রবিউল আউয়াল মাসের নামাজ কত রাকাত পড়বেন, রোজা কতটা রাখবেন এবং ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল কত তারিখে পড়ে, নবীজি কত তারিখে পৃথিবীর মধ্যে আগমন করেছিল, ইংরেজি হিসাব অনুযায়ীও আপনাদেরকে বলে দেব এবং কি বারে রোজা রাখবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। তাই অবশ্যই আপনারা এই একটি ভিডিও দেখে 2026 সালের রবিউল আউয়াল মাসের সম্পূর্ণ আমলগুলো জেনে শুনে বুঝে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলে আসলো 2026 সালের রবিউল আউয়াল মাস, নবীজির পৃথিবীর মধ্যে আগমনের মাস। এই মাসের 12ই রবিউল আউয়াল তারিখে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। আল্লাহর নবীজি দুনিয়ার মধ্যে যেদিন আগমন করেছিল ওই দিনটি অনেক বড় দামি ঈদে মিলাদুন নবী বলা হয়। ওই দিন আপনারা রোজা রাখবেন, আমি একদম সহজে রোজার নিয়তটাও বলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন রবিউল আউয়াল মাস এমন মাস, এই মাসে যদি আমলগুলো করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে পর্যন্ত পরিবর্তন করে দিবে। আমার নবী বিশ্ব নবী আখির নবী দুনিয়ার মধ্যে যদি আগমন না করতেন, আসমান আল্লাহ বানাতেন না, জমিন আল্লাহ বানাতেন না, আল্লাহ কোনো কিছুকেই বানাতেন না যদি নবীজিকে না বানাতেন এবং দুনিয়ার মধ্যে না পাঠাতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব বিশ্বনবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য, সব মাখলুকাতের জন্য, সবার জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠালাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য, সবার জন্য নবীজিকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছে। আমরা এমন একজন নবী এই রবিউল আউয়াল মাসে পেয়েছি, আল্লাহ পাঠিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর সব নবীরা আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ আমাকে যদি নবী হিসাবে না পাঠাইয়া শেষ নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাতেন আমি ধন্য হয়ে যেতাম। হযরতে ঈসা নবীর দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ঈসা নবীকে আল্লাহ নবী হিসাবে পাঠালেন, কিন্তু তিনি দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, তিনি আসবেন।
নবীজির উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবেন। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 2026 সালের রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন নবী কত তারিখে এবং কি বারে, এবং আপনারা রোজা কতটা রাখবেন, নামাজ কত রাকাত পড়বেন এবং নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা বলে দেব। রবিউল আউয়াল মাসে আপনি বেশি বেশি আমল করবেন। আমি একটু পরে বলে দিচ্ছি কত তারিখে এবং কি বারে। তার পূর্বে আমি বলতে চাই, এই রবিউল আউয়াল মাসে আপনারা রোজা কতটা রাখবেন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, রবিউল আউয়াল মাস রোজা রাখার মাস, নফল রোজা রাখবেন। আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসের মধ্যে প্রতি সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখতেন। এটা হচ্ছে প্রতি সপ্তাহের নফল রোজা। আল্লাহর নবীজি সব সময় প্রতি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? এই রবিউল আউয়াল মাসের মধ্যেও নবীজি রেখেছিলেন সোমবার বৃহস্পতিবার রোজা। আল্লাহর নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পৌঁছানো হয়। আল্লাহ সবার আমল নামাটা দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। তাহলে আপনারা এই রবিউল আউয়াল মাসের সোমবার বৃহস্পতিবার ইচ্ছা করলে প্রতি সপ্তাহে রোজা রাখতে পারেন। এটা হচ্ছে প্রথম নাম্বারের রোজা, প্রথম প্রকারের রোজা। 2 নম্বরে নবীজি এই রবিউল আউয়াল মাসে সোমবারে নবীজির দুনিয়ার মধ্যে আগমনের দিন, ঈদে মিলাদুন নবীর দিন রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন সোমবার, নবীজি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। আপনিও ঈদে মিলাদুন নবীর দিন সোমবারে রোজা রাখবেন, অর্থাৎ ঈদে মিলাদুন নবীর দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনি রোজা রাখবেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনি রোজা রাখবেন। আর এই রোজাটা 2026 সালে রবিউল আউয়াল মাস তো চলছে। এই রবিউল আউয়াল মাসের কত তারিখে পরে? আগস্ট মাস চলছে কিন্তু ইংরেজি। আগস্ট মাসের কত তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পরে ঈদে মিলাদুন নবী পরে আপনাদেরকে বলে দিচ্ছি। ইংরেজি হিসাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবী পরে আগস্ট মাসের, এই তো চলছে আগস্ট মাস, তাই না? আগস্ট মাসের 26 তারিখ। আগস্ট মাসের কত তারিখ? 26 তারিখ, রোজ বুধবার। আবারও বলছি, আগস্ট মাসের 26 তারিখ রোজ বুধবার আপনি ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন। আবারও বলছি, 2026 সালের এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবীর রোজা যদি আপনারা রাখতে চান 12 রবিউল আউয়ালের, তাহলে আপনারা এই আগস্ট মাসের 26 তারিখ বুধবার রোজা রাখবেন। মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে বুধবার আগস্ট মাসের 26 তারিখ সারাদিন আপনি একটি ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন। এটা ঈদে মিলাদুন নবীর রোজা।
তাহলে দুই প্রকারের নফল রোজা চলে গেল। প্রথম প্রকারের সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখবেন, সোমবার বৃহস্পতিবার। দ্বিতীয় প্রকারের রোজাটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর রোজা। এই 2026 সালের আগস্ট মাসের 26 তারিখে রোজ বুধবারে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। আগস্ট মাসের 26 তারিখে রোজ বুধবারে। তৃতীয় প্রকারের নফল রোজা হচ্ছে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন। নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান সারা বছর প্রতি মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেয়। আর যদি আপনি এই রবিউল আউয়াল মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান, রাখতে পারেন, তাহলে 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আর আইয়ামে বীজের নফল রোজা রাখে কত তারিখে? আরবি মাসের প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। আবার বলছি, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ এই 3টা আইয়ামে বীজের নফল রোজা নবীজি রেখেছিলেন। এই রবিউল আউয়াল মাসেও 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রবিউল আউয়াল মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন। আর এই 3টি আইয়ামে বীজের নফল রোজা যদি আপনি রাখতে চান, তাহলে ঈদে মিলাদুন্নবী হচ্ছে বুধবারে 12 তারিখে, 12 রবিউল আউয়াল। তাহলে 13 রবিউল আউয়াল কত তারিখে? এই বৃহস্পতিবারে, ইংরেজি হিসাবে 27 তারিখ, আগস্ট মাসের 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। রোজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখবেন। যারা ঈদে মিলাদুন্নবীর রোজাটা রাখবেন 26 আগস্ট, এটা হচ্ছে আপনারা বুধবারে রাখবেন। আর আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখলে বুধবারেও তো ঈদে মিলাদুন্নবীর রাখলেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4টি নফল রোজা রাখবেন যারা ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন, এবং আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন। এভাবে রাখবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। এভাবে আপনি এই 3 প্রকারের নফল রোজা রাখবেন। ও মহিলা মা ও বোনেরা, যদি আরো রোজা রাখতে চান রাখতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে এই কমপক্ষে চেষ্টা করবেন এই 3 প্রকারের নফল রোজা রাখার জন্য। এখন আমি আপনাদেরকে রোজার নিয়তটা বলে দেব, তারপরে আপনারা ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব। তারপরে আমি আপনাদেরকে বলে দেব আপনারা ঈদে মিলাদুন্নবীর দিন এবং সারা মাস রবিউল আউয়াল মাসে কোন কোন দোয়াগুলো পাঠ করবেন, কোন কোন জিকিরগুলো করলে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে সেটা বলে দেব ইনশাআল্লাহ। আপনি ঈদে মিলাদুন্নবীর দিন অর্থাৎ আগস্ট মাসের 26 তারিখ বুধবারে আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। এটা ঈদে মিলাদুন্নবীর নামাজ। আবারও বলছি, আগস্ট মাসের 26 তারিখে বুধবারে ঈদে মিলাদুন্নবীর দিন, 12 রবিউল আউয়াল নবীজির জন্মের দিন, পৃথিবীর মধ্যে আগমনের দিন, আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। আর এটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর নামাজ। ঈদে মিলাদুন্নবীর নামাজ আপনি পড়বেন। নিয়তটা আপনি কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, কখন পড়বেন শুনুন। আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজটা সকাল 8টা, 9টা, 10টা, 11টা বাজেও পড়তে পারেন, অথবা দুপুর 1টা, 2টা, 3টা, 4টা বাজেও পড়তে পারেন, মানে আসরের নামাজের আগে আগে। তারপর আপনি মাগরিবের নামাজের পর থেকে রাতের যে কোনো সময় পড়তে পারেন। আচ্ছা, কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। প্রথমে আপনি ভালোভাবে অজু করবেন, অজু করে পবিত্রতা অর্জন করবেন। মনে রাখবেন, অজু কিন্তু ভালোভাবে করতে হয়। অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে অজু পরিপূর্ণ হয় না। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করবেন। তারপর অজুটা শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহ আপনার 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি কালিমায়ে শাহাদাতটা এইভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমাই শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি এই নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজের জন্য দাঁড়িয়ে নামাজের যায় নামাজের দাঁড়িয়ে একটি দোয়া পড়তে হয়, যদি পারেন পড়বেন, না পড়লে কোনো সমস্যা নেই। এটা পড়লে ভালো, এটা পড়বেন যদি পারেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন 2 রাকাত করে 4 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন। নিয়তটা আপনি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত্রা বাঁধবেন। নিয়ত্রা বেঁধে সানা পাঠ করবেন প্রথমে অন্যান্য নামাজের মতোই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পাঠ করবেন। অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়েন এভাবেই পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আলহামদু সূরাটা শেষ হওয়ার পরে অন্যান্য নামাজের মধ্যে বিসমিল্লাহ পড়ার পর যে কোনো একটা সূরা পড়েন, আপনি যে কোনো একটা সূরা পড়বেন। আলাম তারা লিলাফি কুরাইশ, আরাইতাল্লাযী ইউতাব্বাত ইয়াদা, ইদা যা, একটা সূরা পড়লেই চলে। পয়রা আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর আপনি চলে যাবেন সেজদার মধ্যে আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। সেজদায় আবারও গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বলেছি, আপনারা আলহামদু সূরা পড়ার পর কুল হুয়াল্লাহ সূরা পড়ার পর রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাত পরে যখন বসবেন, আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়ামা সূরা পড়া সালাম ফিরাবেন। অর্থাৎ অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন। এবং আরো সহজ করে বললে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন সূরা কালামগুলো। শুধু নিয়তটা প্রথমে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যেভাবে বলেছি এভাবে 2 রাকাত পড়ার পর সালাম ফেরানোর পরে আবার দাঁড়িয়ে যাবেন, আরো 2 রাকাত পড়বেন। পড়ার পর আপনি বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াগুলো পাঠ করবেন। তারপরে মুনাজাত করবেন। আপনি মুনাজাত করার আগে কোন দোয়াগুলো পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনি যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আমি দোয়াগুলো বলে দিচ্ছি। এবং ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ে শুধু নয়, আপনি এই যে রবিউল আউয়াল মাস এসেছে, নবীজির জন্মের মাস, দুনিয়ার মধ্যে আগমনের মাস, এই সারা মাস আপনি প্রতিদিন এই দোয়া এবং জিকিরগুলো করবেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়া এবং জিকির এগুলো, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই দোয়া এবং জিকিরগুলো আপনি ঈদে মিলাদুন নবীর দিন বুধবারে আগস্ট মাসের 26 তারিখে পাঠ করবেন। এবং এখনো আপনারা দুনিয়ার মধ্যে রবিউল আউয়াল মাসের মধ্যে প্রতিদিন এই দোয়া এবং জিকিরগুলো করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আপনার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আপনি কোন দোয়া এবং জিকিরগুলো করবেন যেগুলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ? 1 নাম্বার,
আপনি অজু ছাড়াও এই দোয়া এবং জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। হেঁটে হেঁটে, বসে বসে, শুয়ে শুয়ে, হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে ফাঁকে, মহিলা মা ও বোনেরা রান্না করতে করতে ওই দোয়া এবং জিকিরগুলো করতে পারবেন। রবিউল আউয়াল মাস, সারা মাস এই দোয়া এবং জিকিরগুলো নবীজি করেছিলেন, আপনিও করবেন। এক নম্বরে সুবহানাল্লাহর জিকির আপনি প্রতিদিন করবেন এবং রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ে মুনাজাত করার আগে এই দোয়াগুলো পড়বেন। এক নম্বরে সুবহানাল্লাহ পাঠ করবেন 100 বার। সুবহানাল্লাহ, 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 সহি শুদ্ধভাবে 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে তোর, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি, তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ, সে আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম কি সে দেখেছে? না আল্লাহ, জান্নাত জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ বলেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আপনি 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি 100 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, 5টি পুরস্কার আল্লাহ আপনাকে দিবে। 1 নম্বরে যেই পুরস্কারের সাথে সাথে পেয়ে যাবেন, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহও বলেছেন, আল্লাহু আকবার, আপনার জীবনে আর গুনাহ থাকবে না। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, ঋণ দিবে। আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে, অভাব অনটনগুলোকে দূর করবে, ধন সম্পদের মালিক আপনাকে বানাবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের নহর থেকে। 5 নম্বরে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। 5 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে, আর সন্তান থাকলে তাদেরকে ভালো বানাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আল্লাহ আপনার উপরে 1000 রহমত নাজিল করবে, 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে।
1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি এই দরুদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছোট দরুদ শরীফ, এটা পড়বেন, অথবা যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন। সর্বশেষ আপনি যদি পারেন আরো জিকির করবেন, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারলে পড়বেন, না পারলে যথেষ্ট আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন। প্রতিদিন রবিউল আউয়াল মাসে এভাবে আপনি জিকিরগুলো করবেন। অন্য আমল যদি নাও করতে পারেন, জিকির করবেন এবং ইশরাকের নামাজ পড়তে চেষ্টা করবেন, আউয়াবিন নামাজ পড়তে চেষ্টা করবেন, তাহাজ্জুদের নামাজ এই রবিউল আউয়াল মাসে আপনি পড়তে চেষ্টা করবেন। বেশি বেশি আমল করলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে জীবনটাকে আপনার আল্লাহ সুন্দর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আবারও আমি আপনাদেরকে একদম সহজে বলে দিচ্ছি, 2026 সালের এই রবিউল আউয়াল মাস তো চলছে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীজির জন্মের দিন 12 রবিউল আউয়াল কত তারিখে কি বারে আপনারা রোজাটি রাখবেন, কিভাবে নিয়ত করে সেটা বলে দিচ্ছি। উত্তর হলো 2026 সালের এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবীর দিন হচ্ছে আগস্ট মাসের 26 তারিখ, রোজ বুধবার। আগস্ট মাস তো চলছে, এই 26 তারিখে সামনের বুধবারে আপনারা আগস্ট মাসের 26 তারিখ বুধবার রোজা রাখবেন, ঈদে মিলাদুন নবীর রোজা। মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আপনি নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর যদি আইয়ামে বীজের নফল রোজাও রাখেন, তাহলে বুধবারটা তো রাখবেন, এটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর রোজা, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার যদি রাখেন, এই তিনটাও রাখবেন, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা, শনিবার একটা। নিয়তরা করবেন এভাবে, ভোর রাতে যখন সাহারি খাবেন বৃহস্পতিবারের মানে বুধবার ভোর রাতে নিয়ত করবেন এভাবে, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার দ্বিতীয়টা রাখলে শুক্রবারেরটা বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার শুক্রবার ভোর রাতে সাহরি খেয়ে শনিবারেরটা রাখলে মানে আইয়ামে বীজের এভাবে নিয়ত করবেন ভোর রাতে, আমি আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি এভাবে রোজাগুলো রাখবেন ইনশাআল্লাহ। আর ইফতারি করবেন আপনি যখন মাগরিবের নামাজের আজান হবে তখনই আপনি ইফতারি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি খাবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনগুলোকে সুন্দর করে দেখ, আপনাদেরকে আল্লাহ ধন্যবাদ, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক আল্লাহ আপনাদেরকে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।